ঈদ মানেই তো শপিং, ভরপুর শপিং করতে হবে। সাধারণত আমরা রোজার ঈদেই বেশি শপিং করি। তো আজকের ভিডিওটাও থাকছে আমাদের শপিং ভিডিও। তো সেদিনকে মিরপুর হোপ মার্কেটে চলে গেছিলাম, টুকটাক অনেক কিছু কেনাকাটি ছিল। তো ভাবলাম ওখান থেকে যেহেতু রিজনেবল প্রাইজে পাওয়া যাবে তো ওখানেই চলে যাই। তবে রোজা থেকে না শপিং করা একটু কষ্ট। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো সেদিনকে রোজা রেখেই চলে গেছিলাম মিরপুর হোপ মার্কেটে। উত্তরা থেকে যাইতে লাগে ঘন্টার মতো আর কি সময় লাগে, যেহেতু জ্যাম জট সব কিছু পেরিয়ে যাইতে হয়। তো আমি এখানে কালশিতে নেমে দেন রিক্সা নিয়ে নিছি। তারপর আমার এই ঝুরি বাজারটা অনেক পছন্দ, তো আমি কিনে রাখলাম যে ইফতার করে দেন আমি খাবো পরে যদি আর এনাকে না পাই। আমার আর কি এরকম স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুডগুলো থাকে আমার অনেক ভালো লাগে। আর ইফতারও সেদিনকে আমরা মোটামুটি স্ট্রিট ফুডগুলা দিয়েই করছি। তো যাই হোক, আমি এটা কিনে রাখলাম, দেন ঘুরতেছিলাম। ফার্স্টে এসে আমি এটা কিনছি। তো এখানে একটু ঘুরতেছিলাম আর কি কিনবো সেটাই দেখতেছিলাম, এত ভিড় ছিল। মানে আমি ভাবি যে রোজা থেকে হয়তো বা মানুষজন শপিং কম করে, বাট একদমই ভুল। তারা মানে যারা শপিং করবে তারা রোজার মধ্যে আর কি এগুলো কোনো কিছু ম্যাটার করে না। তো এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল। তো থ্রি পিসগুলো 550, 600, মানে এক একটা এক এক রকম। এই পাশে ছিল 550 গুলো আর ওই পাশে ছিল 600 গুলা। তো আমার আর থ্রি পিস নেওয়া হয়নি। তো আমি এখানে আবার 300 টাকা করে শাড়িও বিক্রি করতেছিল। তো আমি সেটা দেখে দাঁড়াইলাম, ভালোই ছিল শাড়িগুলা। দেখা যায় যে রিজেক্টেড যে ইগুলা থাকে না সেগুলা হয়তো বা। তো আমি দেখলাম এখানে, দেখার পরে এখান থেকে আবার সামনের দিকে আগাইলাম। আমার টুকটাক অনেক কিছু কেনার ছিল, ব্যাগ কেনার ছিল, দেন ঘরে পরার টি শার্ট, প্লাজো এগুলা কেনার ছিল। আবার আমার আপুর ছেলের জন্য টি শার্ট কেনার ছিল বাসায় পরার। এরকম দেখা যায় টুকটাক অনেক কিছু ছিল। তো আমরা এসে ফার্স্টে হোপের ওই জায়গা নামছি। যেহেতু রিক্সা দিয়ে আসছে তো তো পরে ওখান থেকে হেঁটে আর কি আইডিয়ালের সামনে আসতেছিলাম। টুকটাক আর কি কসমেটিক্স, তারপরে ঘর সাজানোর ডেকোরেশন, অনেক কিছু কেনার ছিল। তো আমি ফার্স্টে না আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কিনবো না কিনবো। আর মিরপুরের রাস্তার ওই সাইডটায় আর কি জিন্সের প্যান্ট অনেক ভালো পাওয়া যায়। তো আমার আপুর ছেলের জন্য জিন্সের প্যান্ট নিতে হবে। সবকিছু মিলিয়ে আর কি অনেক কেনাকাটা ছিল। এখানে সবকিছুই ঘুরে ঘুরে আগে দেখে নিচ্ছি। আমরা প্রায় আর কি আসরের আজানের আগেই চলে আসছিলাম বিকেল টাইমটাতে। দেন আর কি বাসায় যাইতে যাইতে অনেক রাতই হয়েছে, যেহেতু অনেক ঘোরাঘুরি করছি। আর এত পা ব্যথা হয়েছে। আর কেনাকাটির সময় না তেমন একটা ভিডিও করা যায় না, কিনবো নাকি ভিডিও করব। আর যখন তারা ক্যামেরা অন করা দেখে তো সেটার দাম আর কমায় না। আর এখানে তো আপনার বার্গেনিং করে আর কি কিনতে হয়, যার কারণে আমিও ওইভাবে আর কি ব্যস্ত হয়ে গেছিলাম কেনাকাটায়, যে আগে কেনাকাটাটা শেষ করি, আবার আজান পড়বে তো ইফতার করব, সেই সব কিছু মাথায় ছিল। তো সেজন্য আর কি ওইভাবে ভিডিও করতে পারি নাই। যেহেতু হোপের ওই জায়গা নামছিলাম আর আইডিয়ালের ওখানে আসতে আসতে অনেকটাই হাঁটতে হয়, তো আমি আগে দেখতেছিলাম। তো এখানে আর কি টি শার্ট পাওয়া যাচ্ছিল, আমি এখান থেকে টি শার্ট নিছি। টি শার্ট নিয়ে দেন এখন ব্যাগ কিনবো, একটা বড় সাইজের ব্যাগ দরকার। তো ব্যাগের দোকানের ওইদিকে যাচ্ছিলাম। ব্যাগটা কেনা হয়ে গেলে দেন অন্য সব কিনতে পারবো। তো এই যে এখানে দেখতে দেখতে আমি ব্যাগের দোকানে চলেও আসছি। দেন এখান থেকে একটা ব্যাগ নিয়ে যাই। আমি কি কি কেনাকাটা করছি সবগুলাই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। এখন আর কি ওইভাবে যেহেতু শেয়ার করতে পারতেছি না, সেজন্য ভিডিও শেষে সুন্দরভাবে শেয়ার করব। আর এই ব্যাগের দোকানগুলোতে না বার্গেনিং করতে হয়, যে যত ভালো আর কি দামাদামি করতে পারবে সে আর কি ততটা ভালো ইসেতে কিনতে পারবে। তো মোটামুটি 500, 600, 700 এর মধ্যেই আর কি সব কিছু। তো আমি মোট 550 টাকা দিয়ে আর কি একটা ব্যাগ কিনছি। ফার্স্টে এসে আমার একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে, তো আমি ওইটাই দেখতেছিলাম। দেন উনিও দাম কমাচ্ছিল না। তো উনি একদম 550 বলে দিছে অনেক বার্গেনিং করার পরে। তারপরও আমি ওইদিকে গিয়ে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম সেম ব্যাগ, বাট ওই জায়গার কোয়ালিটি না তেমন একটা ভালো ছিল না। এই ব্যাগটারই আমি অন্য একটা কালার নিছি, আমি দেখাবো। তো কোয়ালিটি ভালো লাগলো না, বাট এই দোকানের এই কোয়ালিটিটা অনেক ভালো ছিল। পরে আমি এখান থেকে ওই ব্যাগটা নিয়ে নিলাম। দেন তারপরে এখানে টুকটাক আর কি কসমেটিক্স আইটেম কিনবো, যেমন চুড়ি বা রিং এইগুলা। আবার হিজাবও কেনার দরকার ছিল, তো সেইগুলাই আর কি দেখতেছিলাম।
আর এর মধ্যে হচ্ছে আজানও দিয়ে দিছে। তো আমি হচ্ছে ইফতারটাও করে নিচ্ছি এমনি রাস্তায় দাঁড়িয়েই, তেমন ওই রকম কোথাও বসা হয়নি। কারণ যদি কোথাও বসতে যাই না তাইলে অনেক লেট হয়ে যাবে ইফতার করে আবার কেনাকাটা করা। দেন আমি এই সাইডের সামনে হচ্ছে আইডিয়ালের সামনে যত আগাচ্ছিলাম তত দেখলাম যে হচ্ছে এই 300 টাকার শাড়িগুলো বেশ ভালোই ছিল। তো আমার এই শাড়িটা ভালো লাগলো, বাট আমি যখন খুলে দেখলাম না তখন দেখলাম অনেক হচ্ছে দাগ আর কি, স্পট পড়া। তো বোঝা গেল যে এটা হচ্ছে আর কি ইউজ করা আই থিঙ্ক, বাট শাড়িটা অনেক সুন্দর ছিল। উনিরা এমনভাবে নিয়ে আসছে যে আপনি বুঝতে পারবেন না। দেন আমি এখান থেকে হচ্ছে একটু কয়েকটা চামিচ আর হচ্ছে একটা রোস্টের জন্য চিমটি যেটা সেটা ওইটা নিলাম। তো এখান থেকেও আর কি টুকটাক কেনাকাটা করে নিলাম, বাট ওইটা না বেশি একটা ভালো হয় নাই, কারণ ওইটা ফার্স্ট দিনে আমি যেদিনকে রোস্ট ফ্রাই করতে চাই সেদিনকে আমার হচ্ছে হাত পুড়ে গেছে, হাত আর কি কেটে গেছে। তো দেন হচ্ছে এখানে আমি ঘর সাজানোর জিনিসপত্রগুলোও দেখতেছিলাম। এখানের এই যে বাবুই পাখির যে বাসাটা, এটা আমার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল। তো আমি এখান থেকে কিনে নিলাম, 100 টাকা নিয়েছে। তো উনি হচ্ছে 150 টাকা বলছিল, পরে দামাদামি করে আমি হচ্ছে এটা 100 টাকা দিয়ে নিছি। আর আর এই আর্টিফিশিয়াল ফুলগুলোও ভালো লাগে, বাট তেমন একটা না ভালো কোয়ালিটি ছিল না যে দেখে বোঝা যাচ্ছে আর্টিফিশিয়াল। আর কিছু কিছু থাকে যে দেখে বোঝা যায় না যে এগুলো আর্টিফিশিয়াল। তো আমি এখান থেকে হচ্ছে একটা নিয়ে নিলাম, তবে আমার দুইটা নেওয়া উচিত ছিল, দুইটা নিলে আর কি বেটার হইতো। এত সুন্দর লাগতেছিল, উনি এত সুন্দর করে সাজিয়ে রাখছিল এই বাবুই পাখির বাসাগুলা, আমার খুবই ভালো লাগে। আর উত্তরাতে এগুলো তো আপনার 200 টাকা করে, আমি দুই এক দোকানে দেখছি, ওরা একদমই দাম কমায় না, 200 টাকা একদম। তো এখান থেকে দেন ওইটাকে এনে আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম। এখানে যে টপসগুলা হচ্ছে 450 500 এরকম করে, বাট আমার কাছে না তেমন একটা ইউনিক কোনো কিছু দেখলাম না। সবই হচ্ছে আগের আর কি, মানে আগেই যেরকম ছিল, ঈদ কালেকশনের জন্য যে এক্সট্রা কিছু নিয়ে আসবে তেমন কোনো কিছু ছিল না। তো আমি তারপরেও দেখতেছিলাম, বাট ওই রকম ভালো একটা আমার লাগেনি, পরে আর এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি। ঈদ মানেই তো প্রিয় মানুষদের জন্য টুকটাক কেনাকাটা, নিজের জন্য অনেক শপিং। আর আমি তো বলতে গেলে রোজার আগে থেকেই শপিং শুরু করে দিছি, বাট আমার এখন পর্যন্ত শপিং শেষ হয়নি, আবারও আমার যেতে হবে। বাট আমার হঠাৎ করে পরীক্ষা পড়ে গেছে, যার কারণে এখন এক্সামের কারণে বেরও হইতে পারতেছি না। তো 11 তারিখ এক্সাম শেষ হবে, মানে লিখিত এক্সামগুলো 11 তারিখ শেষ হবে। তো তারপরে 2 দিন ফ্রি থাকবো, 14 তারিখে আবার আরেকটা এক্সাম আছে, ওইটা ভাইবা টাইপের। তো তখন হচ্ছে আর কি ওই 2 দিনে কেনাকাটা করতে হবে। তো ভাবছি ওই 2 দিনে আবার ভরপুর শপিং করব। তো এখানে হচ্ছে আমি পুতুলগুলা দেখতেছিলাম, বাট এই জুতাগুলা এসব কিছু মানে ছিল, আপনি যদি বেছে নিতে পারেন তাইলে হচ্ছে ভালো কোয়ালিটি আর কি পাওয়া যায়। বাট এমনিতে দেখা যায় সব সময় কোয়ালিটি ওইরকম ওরা বেশি একটা ভালো থাকে না। মূল কথা হচ্ছে এখানে যাচাই বাছাই করে নিতে হবে, বাট কম দামে জিনিসগুলো পাওয়া যায়। তো আমার কিছু চুড়ি দরকার ছিল, কাচের চুড়ি, এখন যে ভাইরাল চুড়িগুলো বের হয়েছে সেইগুলা। তো আমি না ওই চুড়িগুলো এখানে দেখতেছিলাম না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আগে যে কোনো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে পর্যবেক্ষণ করি যে ওই জিনিসটা আছে কিনা যেটা আমি নিতে চাচ্ছি। যদি থাকে তাইলে আমি হচ্ছে নেই, তাছাড়া আর কি নেওয়া হয় না। তো আমি দেখার পরে আমি না ওই চুড়িটা পাইলাম না। আর মোটামুটি আমার হচ্ছে কাচের চুড়ি কালেকশন এত ভালো লাগে, আমার কাচের চুড়ি অনেক পছন্দ। তো ওই রকম তো হচ্ছে কেনা হয়, যদি ড্রেসের সাথে ম্যাচিং করে করে কেনা হয়। তো আমি এখানে গোল্ডেন কালারটা দেখতেছিলাম, বাট গোল্ডেন কালার ওই চুড়িটা দেখলাম সেম সেম আমার আছে। দেন হচ্ছে এই মামার ফুচকা, এটা হচ্ছে বেস্ট, মিরপুর 10-এর এই ফুচকাটা আমার হচ্ছে সব থেকে বেস্ট লাগে। আমি এমনও হয়েছে যে আমি ফুচকা খাওয়ার জন্য হইলেও আমি আর কি মিরপুর 10-এ যাই। তো এখানে বিভিন্ন রকমের টক থাকে, সব থেকে ভালো লাগে হচ্ছে স্পেশাল তেঁতুল মিষ্টি টক আর নাগা টকটা, এত ভালো। ফুচকাওয়ালা মামা নিজেই বলতেছে মানুষ কাস্টমার পায় না, আর আমার দোকানে কত কাস্টমার। তো আমি এটা শুনে হাসতেছিলাম, আসলে ওনার ফুচকাটা অনেক মজা হয়। তো এখানে আমরা হচ্ছে সবাই খেয়ে নিচ্ছিলাম ফুচকাটা। দেন পাশে যে হচ্ছে চপের দোকানটা আছে, আমি ভাবতেছি ফুচকা খেয়ে আমি ওইটা খাবো, মানে রোজা রেখে ফুচকা খাইতে পারাটা যে কতটা শান্তি। তো এখানে এসে আমরা হচ্ছে একটা চপ নিলাম, একটাই নিছি চিকেনের যে সাসলিকটা সেটা, কারণ ভাবলাম আগে টেস্ট করি কেমন। তো টেস্ট করে না তেমন একটা ভালো লাগে নাই, 40 টাকায় এই সাসলিকগুলো পাওয়া যায়, বাট আর কি কোয়ালিটি কোয়ালিটি বলতে খাবারের কোয়ালিটিটা তেমন একটা ভালো না, সেজন্য আর নেওয়া হয়নি। মানে মূলত উনিরা যেই সস টাইপের যে টকটা দিছে এটাই আর কি ভালো
ভালো লাগে, তাছাড়া আর কিছু ভালো লাগে না। তো এই অনেক দিন ধরে আমি এই হচ্ছে পার্লের মালাটা খুঁজতেছিলাম, তো লাকিলি পেয়ে গেলাম আজকে, তো আমি এখান থেকে নিয়ে গেলাম। দেন হচ্ছে এখানে আমি টু পিসগুলো দেখতেছিলাম, টু পিসগুলো দূর থেকে অনেক সুন্দর, ইভেন ভিডিওতেও সুন্দর লাগতেছে, বাট হচ্ছে কাপড়ের কোয়ালিটি একদম বাজে। আমার অনেক দিন ধরে এই টাইপের একটু কেনার ইচ্ছা আছে, বাট ওরা 700 করে বলতেছিল, বাট কাপড়ের কোয়ালিটিতে একদমই বাজে। আর মূল কারণ আমি সেদিনকে গিয়েছিলাম জুতা কিনতে, বাট আমার একটা জুতাও পছন্দ হয়নি, যে একটু হিল টাইপের জুতা খুঁজতেছিলাম। আসলে এইগুলো আমি অনলাইনে যেগুলো সেগুলো ভাল লাগে, বাট এইগুলো আমার একদমই ভাল লাগতেছিল না। এই জুতা একটু দূর থেকে দেখতে ভাল লাগলো, বাট এত পরিমাণ হার্ড, মানে পরার মতো না বা পরতে পারবো না, তো সেজন্য আর নেওয়া হয়নি। আমি দেখি একটা ভালো দোকানেও আমি দেখছি শোরুমগুলাতে, বাট আমার হিল পছন্দই হচ্ছে না। তো ভাবলাম হোপের এই জায়গা যেহেতু অনেক দোকান আছে, তো এখান থেকে আর কি দেখবো। তো এখানেও আর কি ওইরকম হিল পাই নাই। দেন আমি হচ্ছে স্লিপার টাইপ হচ্ছে যেগুলো জুতা থাকে ওইগুলাই ট্রাই করলাম, ভালো লাগেনি। তো যাই হোক, বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে এখন দেখাচ্ছি কি কি কিনছি। অ্যাট ফার্স্ট এই মালাটা কিনছি, এটা হচ্ছে 100 টাকা করে নিছিল, আমার অনেক ভালো লাগছে। যদি কখনো পরি তো আমি ইনশাল্লাহ শেয়ার করব। দেন হচ্ছে এই বাবুর পাখির বাসাটা যেটা দেখাইলাম এটা নিছি, এটা হচ্ছে আমার আর কি 100 টাকা নিছিল। আমি সবগুলোর মোটামুটি দাম বলে দেওয়ার ট্রাই করব যেগুলো আর কি মনে আছে। তো অনেক ভালো হয়েছে, বাট আমি না এখন কই এটা রাখবো সেটা বুঝতে পারতেছি না, দেখা যাক কোথায় রাখা যায়। বাট আমার অনেক দিনের শখ ছিল এই বাবুই পাখির বাসাটা কেনার, আলহামদুলিল্লাহ কিনে ফেলছি। তারপরে এখানে হচ্ছে আমি বালিশের কাভার কিনছিলাম রাফ ইউজ করার জন্য, তো এগুলাও হচ্ছে ভালোই আর কি, সবগুলা 6টা কেনা হয়েছে। কোয়ালিটি অনেক ভালো ছিল, ওখান থেকে বেছে নিতে হবে যে কোনটার কোয়ালিটি কেমন। সবগুলাই আর কি আমি বেছে বেছে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, রাফ ইউজ করার জন্য ভালোই। মূলত এগুলো আমি হচ্ছে আমার গ্রামের বাসার জন্য নেওয়া হয়েছে। তো এখানেও আবার আরও কিছু কিনতে হবে, কম হয়ে গেছে, আরও অনেকগুলা কিনতে হবে। আম্মু আরও বলছে 8টার মতো কিনতে, তো আমার এই ঢাকার বাসার জন্যও কিনতে হবে। তো আমি এখানে আমার আপুর ছেলের জন্য একটা টি শার্ট কিনছি, টি শার্টটাও অনেক ভালো, বাট এটার আমি দাম বলবো না কত নিছে, এর কারণে এই ভিডিওটা আমার আপু আর আপুর ছেলে দেখবে, তাই এটা হচ্ছে আমার পক্ষ থেকে জন্য সেজন্য। দেন হচ্ছে এখানে আমি রোস্টের জন্য একটা, এটা কি বলে আমার নামটা আসলে এখন মনে আসতেছে না, আই থিঙ্ক চিমটি বা এই টাইপের। তো আমি এটা নিছি, তো এটার আর কি যখন নিছি তখন মনে হলো ভালো হবে, বাট 100 টাকা নিছে, বাট এইটা ভালো হয়নি, একটু ধার ধার ছিল। আমার ফার্স্ট দিনে 3 জায়গা হাত কাটছে, সেটাই আর কি খুবই ফার্স্টে ভাবছি একদমই ব্যবহার করব না, তো রেখে দিছি, দেখা যাক কিছু একটা করতে হবে, কোনো একটা কাজে লাগাবো, এটা চিন্তা করে রেখে দিছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেন হচ্ছে যে ব্যাগ কেনার কথা বলছিলাম, এই ব্যাগটা কেনা হয়েছে, আরও টুকটাক অনেক কিছু কেনা হয়েছিল আমার না, পরবর্তীতে হচ্ছে মেবি কল আসলো নাকি আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই।